গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালটা কালকের থেকে অনেকটাই বেটার কেটেছে। কালকে তো সকাল থেকে আমার একটার পর একটা ক্ষতি হচ্ছিল, তারপরে ওই গঙ্গার ওটা দেখার পরও ভাবছিলাম তোমাদের শেয়ার করলাম। তোমরা তার মধ্যে একজন কমেন্ট করেছো যে তোমরা এই ভয় পাচ্ছিলে বা ভবিষ্যতে কিছু হতে পারে কিনা। এতে কোনো ভয় পাওয়ার সেরকম বিশেষ কিছু নেই। আসলে এই কদিন কন্টিনিউয়াসলি বৃষ্টি হওয়াতে কি হয়, গঙ্গার জল এমনিই ভরপুর ছিল, তারপরে জোয়ার আসাতে জলটা ঢুকে গেছে আর কি। তার কিন্তু কিছুক্ষণ পরেই জল নেমে যায়, সেটা আমি তোমাদের শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি। আজকে জল একদমই নেমে গেছে বলতে কালকেই নেমে গেছিল। মানে আজকে যে উঁচু উঁচু মানে ওই বলেছিলাম যে ওই পাড়গুলোতে পুরো ডুবে যাওয়ার মতো হয়ে গেছে, পাড়গুলো আবার নর্মাল পরিস্থিতিতে চলে এসেছে, ওটা হচ্ছে জোয়ারের জন্য হয়েছে আর কি। আর অনেকে যদি ভয় পাও যে আমাদের কমপ্লেক্সের মধ্যে কোনো দিন জল ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, যতটা মনে হয় কোনো দিনই সেটা সম্ভব নয়। তার কারণ হচ্ছে আমাদের যে প্রয়াগের সাইডটা সেটা কিন্তু গঙ্গা থেকে অনেকটাই দূরে, আর তোমরা তো জানোই অনেক মানে পাঁচিল দেওয়া আছে অনেক উঁচু করে। আর যদি তোমরা ভাবো যে ওই প্রয়াগা সঙ্গমের মিডিল দিয়ে যে একটা গঙ্গা ঘাটে যাওয়ার একটা ব্যাপার আছে, যেখানে তোমাদের বলেছিলাম গরুগুলো দাঁড়িয়ে থাকে, তো সেখান থেকে যদি জল আস্তে 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 একেবারে প্রয়াগের গেটের কাছে এসে যদি ওখান দিয়ে ঢোকে, এটাও তোমরা অনেকে ভাবতে পারো সেখান দিয়েও ঢোকার একটা চান্স আছে। কিন্তু তোমাদের বলি, প্রয়াগের গেটে ঢোকার আগেই বিশাল বড় একটা নর্দমা টাইপের আছে, এবং সেখান দিয়ে জল আবার নেমে আবারও ব্যাক করার ব্যাপার আছে। তো ভেতরে ঢোকার চান্স নেই, কারণ আমার যতটা মনে হয়েছে ওখান দিয়ে আবারও ব্যাক করে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর সঙ্গমের কথা বলি, সঙ্গমে তোমার গঙ্গা ঘাট থেকে মানে গঙ্গার যে লেয়ার তার থেকে যে গঙ্গার ঘাট, তোমরা তো জানোই, তোমরা অনেকেই এসেছো, অনেক উঁচুতে করা হয়েছে, অনেক সিঁড়ি আছে, তো সেই ভয় অতটা নেই। এবার যদি ধরো সেই রকম একটা খারাপ পরিস্থিতি হয়, মানে যেটা কল্পনার বাইরে, সেরকম হলে তো শুধু এই কেন, সারা শ্রীরামপুর ডুবে যাবে, কলকাতা ডুবে যাবে, সবই ডুবে যাবে, হুগলি জেলা ডুবে যাবে, হাওড়া ডুবে যাবে, কলকাতা ডুবে যাবে, সব ডুবে যাবে, ওটাও নিয়ে ভাবার কিছু নেই। একবার আমার হয়েছিল আমার বাপের বাড়ির ওদিকে, আমাদের বাড়ি থেকে মদনপুর বলে একটা জায়গা আছে 7 কিলোমিটার আমাদের বাড়ি থেকে। তো পুজোর আগে আগে ঠিক এরকম জল ছাড়ার কারণে বন্যা হয়ে যায়। ওখানে যেহেতু গঙ্গা আছে, আমাদের বাড়ি থেকেও কিন্তু গঙ্গা খুব বেশি দূরে নয়, 7 কিলোমিটার থেকে 10 কিলোমিটার, হ্যাঁ 10 কিলোমিটারের মধ্যেই হবে। তো ওরকম বন্যা হয়ে গেছিলো পুরো পুজোর ঠিক আগের মুহূর্তে। তখন আমাদের মন্দির থেকে পুজোটাকে ছোট করে সেই টাকাটা দিয়ে ওখানে ত্রাণ দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের জায়গাটা এতটাই উঁচু যে অত দূর কিন্তু গঙ্গা মানে বন্যা আসেনি। মানে আমার বাপের বাড়ির জায়গাটা কিন্তু সেই রকম কোনো দিনও জল ওঠে না। ওখানে যমুনা নদী আছে, তারপরেও কিন্তু সেই রকম জল ওঠে না। তবে এখন তো নদীর অবস্থা খুব খারাপ, বাঁকটাক দিয়ে অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, এই নিয়ে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমি এত বছর এসেছি, কোনোদিন দেখিনি যে গঙ্গা থেকে বন্যা হয়েছে। বন্যা মেনলি হচ্ছে ওই জল ছাড়ার কারণে, কিন্তু সেটাও আমাদের এই দিকে কোনোদিনও হয় না। গ্রামের এলাকাগুলোর মধ্যে অনেক সময় হয়, হয়তো বা হাওড়া জেলা, হুগলিতেও মনে হয় কিছু কিছু জায়গাতে হয়, কিন্তু এই দিকে আশা করছি ভয় পাওয়ার সেরকম কিছু নেই। ঠিক আছে, তো তোমাদের শেয়ার করছি একটু পরে। আর এখন সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকাল থেকে উঠেই খুব ভালো রোদ উঠেছে, আর সুমিত অফিসে চলে গেছে, সমৃদ্ধ স্কুলে চলে গেছে। আজকে সকাল থেকে তোমাদের কিছু শেয়ার করার সময় পাইনি, কারণ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম। আর আজকে পুজোটাও আমি করলাম, সুমিত চুল কাটাতে গিয়ে অনেকটা লেট করে ফেলেছে। পুজো টুজো করে ব্রেকফাস্ট বানিয়ে আজকে সব কিছু করে তাই এখন ফোনটা অন করছি। ঠিক আছে, চলো পরে আসছি তোমাদের সামনে। এখন বাজে হচ্ছে দুপুর 1টা, মোটামুটি 8 ঘন্টা ধরে জোয়ারের জল ঢুকছে। সকালবেলা একদমই নর্মাল হয়ে গেছিলো, তোমাদের বললাম, কিন্তু দেখানো হয়নি। জাস্ট এই কিছুক্ষণ আগে জল ঢুকে, তবে কালকের মতো অতটা জল ঢোকেনি, দেখতে পাচ্ছ আজকে এইটুকু। মানে জোয়ার যখন আসছে তখনই জলটা জাস্ট একটু ঢুকছে আর কি, কিন্তু তারপরেই আবার নর্মাল হয়ে যাচ্ছে। আজকে দেখো এই যে আবার যখন ভাটা হবে আবার জলটা টেনে বেরিয়ে যাবে। আজ কিন্তু এখানে ঢোকেনি জলটা, এই দেখো।
কালকে এখানটা ঢুকে গেছিলো, আজকে কিন্তু ঢোকেনি। অতি বর্ষণের জন্য এটা হয়েছে আর কি। জল এমনি ভরপুর, তারপরে চারিদিক থেকে আবার জল ছাড়াও হচ্ছে, তো তার মধ্যে জোয়ার এসে, আসলে জোয়ারের সময় জলের একটা মানে চাপ থাকে, তাই জন্য হচ্ছে এটা। তো আজকে শুধু ওইটুকু জায়গায় জল হয়েছে, বাচ্চারা ওই যে ওইটুকু জল নিয়ে খেলা করছে, ওই যে। তোমাদের এটা শেয়ার করব বলেই আমি ওয়েট করছিলাম। এই কালকের সাথে আজকের ডিফারেন্সটা কিন্তু অনেকটাই কমে গেছে। কালকে অনেকটা বেশি জল ঢুকে গেছিলো জোয়ার আসার সাথে সাথে, কিন্তু এই যে রোদটা করা দিচ্ছে ফলে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, বা যাই বলো নেমে গেছে। এখন জোয়ার আসলেও জলটা কিন্তু অতটা ঢুকছে না। তো যাই হোক, এখন বেরোবো হচ্ছে ছেলেকে আনতে। এখন না, একটু পরে আর কি, টাইম আছে এখনো স্নান হয়নি আমার, স্নানটা করে তারপর যাব। তো চলো পরে আসছি। স্নান করে ছেলেকে নিতে যাব ভাবছি, আর হঠাৎ চোখ এদিকে পড়তে অবাক হয়ে গেছি। দেখো দেখাচ্ছি, কিছুক্ষণ আগে যে ইনফরমেশন দিয়েছি তার সাথে এর কোনো মিল নেই, দেখাচ্ছি দাঁড়াও। বেলা বাড়ার সাথে সাথে এতটা যে জল বেড়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। সমৃদ্ধকে স্কুলে নিতে যাব এই সময়, মানে তোমাদের এর আগের ইনফরমেশনটা দিয়েছিলাম 11টা থেকে 12টার মধ্যে, আর এখন বাজে প্রায় 2:30-এর কাছাকাছি। এখন দেখো কি অবস্থা, কি অবস্থা দেখো। আজকে জল অনেক বেশি, অনেক বেড়ে গেছে, আজকে এই পর্যন্ত চলে এসেছে, এবং ওই রাস্তাটার জলও অনেকটা এগিয়ে গেছে। দেখতে পাচ্ছ কতটা এগিয়ে গেছে। কিন্তু তোমরা সঙ্গমের দিকে তাকিয়ে দেখো, সঙ্গমের ওখানে কিন্তু কোনো জল ঢোকেনি। সকাল থেকে একদম নর্মাল ছিল, দেখতে পাচ্ছ ওই দিকের ওটা দেখো, ওটা প্রায় ডুবো হয়ে গেছে, ওটা আরও ডুবো হয়ে গেছে। সকাল থেকে কিন্তু একদম নর্মাল হয়েছিল, তারপর আস্তে আস্তে বাড়লো। আর এই দেখো এইদিকে এই পুকুরটা ছিল, এটা কেটেছিল, এটা এখন জল ভরছে ওটা থেকেই, দেখো জল ভরছে। বাপ রে বাপ, এই হচ্ছে সঙ্গমে সব দাঁড়িয়ে আছে। আজকে তো এই দিকগুলোতেও ঢুকে গেছে জল, এই দেখো। বাচ্চাগুলোকে দেখেও খারাপ লাগছে, এদের ঘরে তো সব জল ঢুকে গেছে, কোথায় কিভাবে থাকবে। আর এই জলে দেখো ওই বাচ্চাগুলো মাছ ধরছে। শুধু তো মাছ নয় তাই না, এর সাথে সাথে সাপও আসার ভয় থাকে। এই যে গঙ্গা এখন শুধু ওখানে নয়, গঙ্গা এখন একদম অ্যালকবের দুয়ারে। আজকে মনে হচ্ছে যে জল ছাড়ার ফলেই হচ্ছে বোধহয় এটা, শুধুমাত্র জোয়ারের জন্য নয়, জল ছাড়ার জন্যই কি হচ্ছে বুঝতে পারছি না। এত জল তো কোনোদিনও হয় না, আজ পর্যন্ত হয়নি, তাহলে কি জল ছাড়ার জন্যই হচ্ছে? সঙ্গমের ঘাটে গিয়ে দেখাতে পারলে যে কতটা জল উঠেছে বুঝতে পারতে তোমার ওদিকটার অবস্থা। 1-2 ঘন্টা পর জলের অবস্থা ঠিক কেমন থাকবে, আরও বাড়বে নাকি কমবে, দেখা যাক কি হয়। আমি তোমাদের আপডেট দিতে থাকবো, কারণ আমি নিজেই মানে প্রচুর উৎসুক হয়ে আছি যে জলের কন্ডিশন কেমন থাকে, তো দেখা যাক। সমৃদ্ধকে স্কুল থেকে নিয়ে এসে আমি একটু জগন্নাথ ঘাটের দিকে যাচ্ছি। তো এখানে দেখলাম যে অনেক মানুষ কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিল, এখন আপাতত কেউ নেই সেরকম। তো দেখতে যাচ্ছি যে এখানে কতদূর পর্যন্ত জলটা এসেছে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, তোমরাও দেখতে পাবে যে ঠিক এখানে কতদূর পর্যন্ত জলটা এসেছে। অলমোস্ট এই মন্দিরটার কাছে চলে এসেছে, এই যে কি অবস্থা জলের। এই মন্দিরটা এখানে শ্মশান ঘাট, পুরো শ্মশান ঘাটের সামনে চলে এসেছে। আর যাস না, দেখুন কি অবস্থা জলের, যাস না যাস না।
এতটা জল চলে এসেছে। তো জেএলএল-এর বিশ্বকর্মা এখনো কিন্তু বিসর্জন হয়নি, সম্ভবত আজকেই হবে, কারণ সমস্ত রেডি করা হয়েছে দেখছি, তো আজকেই হবে মনে হচ্ছে। দেখছো, কিছুদিন আগে তোমাদের দেখলাম, আবার দেখো কি ঘাস বেড়ে গেছে। উফ বাবা, রোদের আজকে খুব তেজ। ছেলে আমার ঘরের দরজা লাগিয়ে দিয়ে গেল। এখন আপনাদের এই সন্ধ্যেবেলার চিত্রটা দেখাচ্ছি। মোটামুটি দুপুরের পরে এখন সন্ধ্যেবেলা, এখন কিন্তু কোথাও কোনো জল নেই। অদ্ভুত টাইপের একটা খেলা চলছে। এখন মনে হচ্ছে ভাটা যাচ্ছে, কিন্তু কোথাও কোনো জল নেই। দেখুন ওই দূরের রাস্তাটাও দেখুন, এই যে পুরো শুকিয়ে গেছে। আর জল যা ঢুকেছিল তাও কিন্তু বেরিয়ে গেছে। মানে জোয়ারের সময় জলটা কিন্তু জোয়ারের সাথে সাথে চলে আসছে, আবার আস্তে আস্তে ভাটা হওয়ার সাথে সাথে জলটা বেরিয়ে যাচ্ছে। তো সকালবেলাতেও ঠিক এরমই ছিল, এরমই শুকনো ছিল। তারপর দেখিয়ে দিলাম, নাহলে আপনারা অনেকে আবার চিন্তা করতে পারেন, তার জন্য। মানে যতক্ষণ গঙ্গায় জোয়ার থাকছে জলটা বেরোচ্ছে না, আস্তে আস্তে যেই ভাটা আসছে জলটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, আর কিছুটা জল এর মধ্যেও জমে আছে। এই জন্য ঠিক আছে, তো চলুন আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। এরকম এখন কিছুদিন চলতে থাকবে, তারপর আবার নর্মাল পজিশনে আসবে।